এই বংশরাকে সাধন কর হংস কয়ে পদে চড়ে যেমন পাখা ভিজে নাই পাতারি জল পাছে চলে যায় পাতারি জল পাছে চলে যায় এই সাধন ধরকেন এই ভজন ধরকেন এই সাধন ধরকে বেলা বইয়া যায় আর সেই আশাতেই বিষম হয় কত প্রাণে জ্বালা পা এই বংশে আশা বিশেষ নাই আর সেই আশাতেই বিষম হয় কত প্রাণে জ্বালা পা কবি বলছে বংশে আশা বিশেষ নাই সেই আশাতেই বিষক হয়ে কত প্রাণে জ্বালা পায় মানে কবি ভাবনা কবি বলছেন আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি তৈরি করছেন ধরুন মনে করছেন আপনি ওকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ধরুন ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল ও চলে গেল বিদেশে বিদেশে যাই ইঞ্জিনিয়ারিং করতে লাগলো ডাক্তারি করতে লাগলো একদিন হঠাৎ করে ফোন করবে আপনাকে বাবা বাবা আমি একটা খুব বড় ভুল কাজ করে ফেলেছি বাবা তুই শুধু যাবে কেন রে কি হলো রে বলবেন নাই বাবা মানে ওই আমার সাথেই একটা লেডি আমার ম্যাম আর কি আমরা ম্যারেজ করে ফেলেছি বাবা আপনাদের চিন্তা নাই মানে আপনাদের আমি ওই বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিয়েছি আমার বন্ধুর মা বাবা থাকে ওখানে কোনো অসুবিধা নাই মানে বুঝলে তোমার একেইটা ছেলে কত কষ্ট করে খাইয়ে না খাইয়ে ওকে পড়াই ওকে শিক্ষিত করে ডাক্তারি বানালে তোমাকে শেষে এক চামচ জলেরও আশা নাই পাঁচি পা তো দূরের কথা গো আগে আমাদের কি করতো বুড়া বুড়ি গুলাকে পা চিপছে আমার বাবা চিপেছে আমার দাদুকে পা চিপেছে এখন কিন্তু ওটার আশা নাই তাই কবি কি বলছে জানেন ও গো বংশে আশা বিশেষ নাই আর সেই আশাতেই বিষম হয় কত প্রাণে জ্বালা পায় দিনে দিনে তনু ঝিনি হয়ে যায় দিনে দিনে তনু ঝিনি হয়ে যায় এই সাধন ধনকেন এই ভজন ধনকেন এই সাধন ধনকে বেলা বইয়া যায় তবে পদ্ম পাতা